বলছে চোখ বান্ধো, আমি বাদ দিই নাই, বান্ধি বাধ্য হয়ে বাঁধতে হয়েছে, হুজুর অনেক জোর করছে, তারপর আমি বাঁধছি, তারপরে সে আমার মেয়ের অত্যাচারের জন্য বিচার চাই আপনার কাছে। কদিন আগে টাকা চুরির ঘটনা ঘটেছিল মাদ্রাসায়। সে সময় কোনো প্রমাণ ছাড়াই মাদ্রাসার 11 বছরের এক শিক্ষার্থীকে অভিযুক্ত করেন শিক্ষক ওবায়দুল্লাহ। এখানেই শেষ নয়, ওই শিক্ষার্থীকে রুমে ডেকে আপত্তিকর অবস্থায় চুরির স্বীকারোক্তি দিতে বলেন তিনি। এতে রাজি না হয় পরবর্তীতে ওই শিক্ষার্থীকে জিনের ভয় দেখানো হয়। বলছে যে তুমি কারা পছন্দ করো, আমি তো বলছিলাম যে হুজুর আমি তো কেউ পছন্দ করি না, বলে সত্য কথা বলবা, আমার সব প্রমাণ আছে, আমি সত্য কথা বলতেছি, আমি কেন পছন্দ করি না। তারপর আমি বলে যে আমার কানে মতো চর মারছি, তারপর আমার বাধ্য হয়ে বলতে হয়েছে। তারপর আবার জিজ্ঞাসা করতে তুমি কার লজ্জা হাতাহাতি করছো, আর তোমারটা কি হাতাহাতি করছি, তা আমি বলি না যে হুজুর আমি এগুলো করি নাই। আর বলছি যে তুমি কার সাথে একসাথে গোসল দিছো, আবার কার ইমি করছো এগুলা। তারপর আমি এগুলো কি বলছিলাম হুজুর আমি তো এগুলো কিছু করি নাই, আপনি আমার কি জিজ্ঞেস করতেছেন। বলছি আমার গামছা আছে, আমি বলছিলাম যে হুজুর জি। তা বলে যে গামছা না যাবো মিজানো মেয়ে, তারপরে মিজানো যাবো বরকা খুলে। আমি বলছিলাম যে হুজুর এগুলো করা আছে, না করে ফেলো, আর মাফ করে দাম, আমি আর জীবনে এগুলো করবো না, কে মাফ থেকে মিজানো বরকা খুলে যা। তারপর মিজানো বরকা খুলে গেছি, তারপর হুজুর বলছে চোখ বান্ধো, আমি বাদ দিই নাই, বান্ধি বাধ্য হয়ে বাঁধতে হয়েছে, হুজুর অনেক জোর করছে, তারপর আমি বাঁধছি, তারপরে সেগুলো ওরকম করছে। এক পর্যায়ে জিনের ভয় দেখিয়ে গোপন ক্যামেরায় ওই শিক্ষার্থীর অশালীন ভিডিও ধারণ করেন মাদ্রাসার শিক্ষক ওবায়দুল্লাহ। এক পর্যায়ে শ্লীলতাহানির চেষ্টা করলে বাধা দেন ওই শিক্ষার্থী। এ সময় গোপনে ধারণ করা ভিডিও ভাইরাল করে দেয়া এবং প্রাণনাশের হুমকি দেন ওই শিক্ষক। হুজুরের যে এত খারাপ এটা তো আমরা জানতে পারি নাই, এখন আমাদের মেয়ে দিছিলাম সবাই তো করে বিশ্বাস করে দিছিলাম, হুজুরে অনেক বিশ্বাস করছি, এখন বিশ্বাসের ভিতরে হুজুরে এগুলা করে ফেলাইছে। টাঙ্গাইল পৌর শহরের বৈল্যাবাজার এলাকায় হযরত ফাতেমা মহিলা মাদ্রাসায় এই ঘটনা জানাজানি হলে গত মঙ্গলবার রাতে মাদ্রাসার পরিচালক ওবায়দুল্লাহর ভাই মাহমুদুল্লাহকে আটক করে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা। সে হলো বাচ্চাদের হলো বাথরুমে নিয়ে মানে নোংরা ভিডিও করে এগুলা করে ভিডিও দেখায়, পরবর্তীতে বাচ্চাদের ব্ল্যাকমেল করে। সে নাকি বাথরুমে ক্যামেরা সেট করছে, ক্যামেরা সেট করে এইটা করছে। এটা তো ফাঁস হয়ে গেছে। কোন গার্জেনের শনিবারের দিন বলছে কোন গার্জেনের মেয়ে যে এটা করছে, সর্বোচ্চ সত্য হয় তাহলে তার ফাঁসি চাই আমরা। হুজুরে আমি ফাঁসি যাই আর কি। কেন চান? এই যে দর্শন করছে মেয়েদেরকে বাথরুমে নিয়ে, তার জন্য 10-11 জন মেয়েকে দর্শন করছে আর কি। এলাকার মানুষ সব বলা বলি বলতেছে সে ওয়াশরুমে ভিডিও করে গোবেন সিসি ক্যামেরা দিয়ে, তার জন্য নিয়ে অনেক ছোট ছোট বাচ্চা আমাদের মা বোন সবারই আছে, এই জন্য দুষ্টিমিমূলক কাজ করছে, এর জন্য আমরা ফাঁসি চাই। ইসলামিক শিক্ষায় প্রতিষ্ঠিত করার জন্য সন্তানকে মাদ্রাসায় দিয়েছিলেন, কিন্তু এমন ঘটনার শিকার হতে হবে তা ধারণাতেও ছিল না বলে জানালেন ভুক্তভোগীর পরিবার। আমার মেয়ে বাসায় যে কান্নাকাটি করে, খাদ্য মধ্যে কোনো কিছু খায় না, বলি এমনি করে এমনি করো, আমার সাথে কোনো শেয়ার করে না। আমি বলছি তোমার কি হয়েছে বলো, আমার কাছে শেয়ার করো, বলো, কয় না বলবো না। এনে বলছে আমার পরে দেবরের মেয়ের সাথে খাইলে গানাগুনা করে, কান্নাকাটি করে। আমি কই মারিয়া কি হয়েছে গো, বলে না কে, মা বড় ধরনের ঘটনা হয়েছে। কি হয়েছে? মাদ্রাসা হুজুরে লোক শরীরে টাচ করছে, বাথরুমে নিয়ে হেরে চোখ বাইদে হস্তানস্তা করছে, এমনি করে নেই। আমার মেয়ের হুজুরের হাত আবার কাটা ছিল, হাত এমনি করে দিয়ে দরজা বের হয়ে গেছে। মেয়ে তাদের তখন সারাদিন কান্নাকাটি করছে, দুপুরে বাদ দিয়েছি খায় নাই, রাত্রে বাদ দিয়েছি খায় নাই, সকালবেলা বাসায় গেছে, তখন আমার কাছে সব কিছু খুলে বলছে। এটার বিচার চাই, আপনারা কি আপনার কাছে আমি নারীর জানি আমার মেয়ের অত্যাচারের জন্য বিচার চাই আপনার কাছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান শুধু তার সাথেই নয়, বহু শিক্ষার্থীর সঙ্গে দীর্ঘদিন ধরে এসব করে আসছেন ওই শিক্ষক। আর মেয়ের বলছিল যে তোমার কেমন পছন্দ হয়, মেয়ের বলছে যে জিনা আপু, বলছে আপনার পছন্দ, আপনার বয়স কত, আমার বয়স কত। সে মেয়েরা বলছে তোমার ভাইয়ের বয়স কত, বলছে 30, তোমার বাবির বয়স হলো 20, তোমার ভাই আর বাবির বয়স 10 বছরের পার্থক্য, আর আমার আর তোমার 11 বছরের পার্থক্য, তাহলে সমস্যা কি? টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান এই ঘটনায় মামলা হয়েছে, আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। এদিকে এই ঘটনার পর থেকে ফুঁসে উঠেছে পুরো এলাকার মানুষ। তাহিয়া তাজ, এনটিভি অনলাইন।